নমস্কার সবাইকে, কেমন আছো বন্ধুরা? অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা আমার ব্লগ দেখতে ভালোবাসো বলে তাই ঠিকভাবে বড় ব্লগ দিতে পারি না, একটু ছোট মিনি ব্লগ বা শর্ট ভিডিও দিয়ে থাকি। তো চলো, আজকের আমার ভিডিওটা হলো, বুঝতেই পারছো থাম্বনেল দেখে, হ্যাঁ, আমি এসে গেছি দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরে। প্রথমে ভিডিওটাতে দেখলেই পুরীর জগন্নাথ মন্দিরটা, আর একটু মন্দিরে ঘোরাঘুরি করে ভাবলাম একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসি। ওই দেখো, সমুদ্রের পাড়ে বসতে না বসতেই ঢেউ, হাওয়া, প্রাকৃতিক সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর এই যে ধাপগুলো দেখছো, কখনো কিন্তু ওই ধাপেও আছে, মানে সন্ধ্যাবেলা আমার অতটা মজা আসে না, বসার জায়গাও তেমন না, কারণ এইখানেই আমার খুব ভালো লাগে। সকালে দিন স্নান ভাবলাম হাজবেন্ডকে নিয়ে এখানেই বসে পড়ে গেলেও কোনো অসুবিধা নেই। দেখো, তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার। আর এই আওয়াজটা যদি তোমরা এখানে যখন এসেছি দীঘা জগন্নাথ মন্দিরে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, এইখানে দেখো আমি বসেছিলাম আর আমার হাজব্যান্ড বলছে তুমি এখানে বসে থাকো, আমি তোমার কিছু ফটো আর ভিডিও নিচ্ছি। কি বসবো বন্ধুরা, এত হাওয়া আর এত এই ঢেউয়ের আওয়াজ, আমি জাস্ট পারছিলাম না। আর সত্যি যখন দেখছি এই ঢেউগুলো আসছে, আমার তো ভীষণ ভীষণ ভয় লেগে গেছে বন্ধুরা। তোমরা যদি আসো কিন্তু খুব সাবধান, এত পরিমাণে বড় বড় ঢেউ আর এত আওয়াজ, সত্যি আনন্দও পাচ্ছিলাম আবার ভয়ও পাচ্ছিলাম। তাই কিছুক্ষণ ওই সমুদ্রের পাশে, সি বিচের পাশে বসে একটু খাওয়া দাওয়া, হালকা কিছু খেয়ে তারপরে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ঢেউগুলো আসছে। তোমরা সত্যি দীঘায় এলে, এই নিউ দীঘাতে এই যে সি বিচটা রয়েছে। আর একটা কথা কি বন্ধুরা, আমরা যে হোটেলটা ছিলাম ওই হোটেলটার নাম ছিল রোজানা। খুবই ভালো হোটেল, খুবই ভালো ব্যবহার। তোমরাও আসতে পারো, তোমরাও এই হোটেলে এসে যোগাযোগ করতে পারো। আর খুবই কমের মধ্যে, রিজনেবল প্রাইসের মধ্যে যদি চাও, তাহলে তোমরা দীঘাতে যে তোমার ওই জাহাজ বাড়ি বলে আছে, বাস ওইখানেই দাঁড়াবে, ওখানেও তোমরা খুব কম রেটের মধ্যেও পেয়ে যেতে পারো। দীঘার এইটুকুই তোমাদের জানানো ছিল। আর পুরীর এলে অবশ্যই জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছি। সকাল 8টা থেকে দুপুর 1টা, তারপরে 2টো অবধি বন্ধ থাকবে, তারপরে আবার খুলে গিয়ে রাত্রি 8টা অবধি। জুতো প্রবেশ সাইডেই রয়েছে। এখনের মতো এই পর্যন্ত। এখনের মতো এই পর্যন্ত। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার ব্লগ নিয়ে আসবো। টাটা।